তখনও তো মানুষের ওপরে রোজা করার মতো বয়সের লোক ছিল, কিন্তু আল্লাহ রোজার কথা বললেন না। বলেছেন? বলেননি। নামাজের কথা আল্লাহ বললেন না, রোজার কথা আল্লাহ বললেন না। তখন কি দৌলতমান লোক ছিল না? তবে আল্লাহ হজের কথা বললেন না। জাকাতের তখন কি মাল মানুষের কাছে ছিল না? ছিল। কিন্তু তারপরও আল্লাহ জাকাতের কথা বললেন না। আল্লাহ পড়ার কথা কেন বললেন? আল্লাহ তো বলতে পারতেন নামাজ পড়ো, আকিমুস সালাহ, আগে আল্লাহ নামাজ নাজিল করতে পারতেন। আগে তো আল্লাহ আতুজ যাকা বলতে পারতেন, কিন্তু বললেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন সব আগে শিক্ষার কথা কেন? শুনেন, আপনি ইবাদত করবেন, নামাজ পড়বেন, তাহলে নামাজ পড়তে গেলে শিক্ষার দরকার আছে না নেই? আছে। নামাজ যদি পড়েন, নামাজ পড়তে গেলে ওযু করতে হবে। ওযু করতে গেলে ওযুর কটা সুন্নাত পড়তে হবে, জানতে হবে, শিখতে হবে। ওযুর ফরজ কটা শিখতে হবে। ওযু কেমন করে করতে হয় তেমন এটা শিখতে হবে। না হলে উল্টা পাল্টা করলে বন্ধু আমার ওযু হবে না। আর ওযু না হলে আপনার নামাজ হবে না। আর নামাজ না হলে নেকি হবে না। আর নেকি না হলে ভাগ্যে জান্নাত হবে না। নামাজ পড়তে গেলে শিক্ষা লাগবে। আচ্ছা, সূরা ফাতিহাই শিখেননি, নামাজ হবে? আল্লাহ যদি প্রথমেই নামাজের কথা বলতেন আর সূরা ফাতিহাই নাজিল হয়নি, সূরাই জানে না, নামাজ হতো? আল্লাহ পাকের নবী বলছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা পড়া ছাড়া নামাজ হবে না। এবার সূরা ফাতিহাই নাজিল হয়নি, সূরাই জানেন না, নামাজ পড়তে শুরু করে দেন, কি বলবেন? দুয়াই জানেন না, আপনি কি বলবেন? উজুর তারতিবই জানেন না, আপনি না জেনে, যেমন একটা লোক নতুন মুসলমান হয়েছে, তো ওর নাম ছিল অন্য কিছু, নাম রেখেছে আব্দুল্লাহ। তো আব্দুল্লাহ নাম রাখার পরে এবার ওকে সূরা ফাতিহাটা শিখালছে, কালমা শিখিয়ে সূরা ফাতিহাকে শিখালছে। খুব কষ্ট করে শিখলে সূরা ফাতিহাটা। এবার ও নামাজ পড়বে, কইছে ভাই हमको নামাজ পড়না হ্যায়, নামাজ कैसे पढ़ा जाता हमको শিখা दीजिए। তো দেখেছে মোটামুটি, ওরাও জানে যে এরকম করে। তো উজু করতে কিন্তু জানে না। তখন এক বদনা জল এনে দিয়েছে, ওকে বলছে পहिले दोनों हाथ को धोइए, দু হাত ধুয়েছে। তারপরে বলছে কুল্লা কিজিয়ে, কুল্লা করা বুঝতে পেরেছে, হ্যাঁ কুলি করলাম, ফেলে দিলাম। তারপরে বলেছে নাক মে পানি ডালিয়ে, কিন্তু জানে না যে লাখে কতখানি পানি দিব। কুলি করতে বলেছে, বদনাই মুখে জল নিয়ে কুলি করে দিলে। হাত ধুইতে বলেছে, জল ঢেলে দিয়েছে। এবার লাখে দিতে বলেছে, কেমন করে দিবে? বদনার লোলটা লাখে লাগিয়ে উল্টা করে ঢালতে শুরু করেছে। বাজবে না মরবে? বাজবে না মরবে? ওকে হচ্ছে নাক মে পানি ডালিয়ে। তো নবীর তরিকা যদি না জানতাম, না শিখতাম, তাহলে লাখে পানি কিভাবে দিতাম? বদনার লোল লাগিয়ে দিতাম। এই জন্য আল্লাহ আগে শিখ পরে পড়, আগে শিক্ষা পরে ইবাদত। ঠিক না বে ঠিক? একবার মুখ খুলেন না গো। বাঙালির ওয়াজ করতে ভাল লাগে, আমাদের বিহারের মানুষের যে কি মুখই খুলতে চায় না। একটু হু হাকার না হইলে কি ভালো লাগে? আগা যুগে কেসা কাহিনী কহা হইতো কি হইতো না? তো পাঞ্জরে খালি একটা লোক রাখতো, হুঁকড়ি দেওয়া লোক, থাকতো না। কইছে দিয়ে তখন রাজা যেতে লাগলো, যেতে চলে যায়। তখন ও কইছে দিয়ে তখন ফের কইছে, তারপরে হাঁটতে শুরু করলে। তারপরে মানে ও খালি জিজ্ঞাসা করতে আছে, আর না তো হ্যাঁ। তারপরে তো কিছু মুখ খুলতে হবে। চুপচাপ বাড়া লগवा हो मुंह खोला। আরে কিছু বলা। আচ্ছা, তাহলে এবার আসুন, কোরআন হাদিস
আপনাকে একটা শের শোনাবো বলে ভাবছিলাম, কিন্তু মাথা থেকে নেমে গেল, কথাটা এই জন্য রুকে আছে। হ্যাঁ, যা হোক, মনে আসবে তখন আপনাকে বা আপনার শুনিয়ে দেব। তো বন্ধু আমার, তাহলে নামাজ এবাদত করতে গেলে আল্লাহর আপনাকে শিক্ষা লাগবে। এজন্য এবাদতের কথা আল্লাহ পরে বললেন, আগে শিক্ষার কথা। এবার শুনেন, রোজা, আপনি রোজা রাখবেন। রোজা রাখতে গেলে শিক্ষার দরকার আছে না নেই? আছে না নেই? আচ্ছা, ভাত হালাল না হারাম? ভাত হালাল না হারাম? কেউ বলছে হালাল, কেউ বলছে হারাম। আমি বলছি হালাল হারাম দুটাই ঠিকই কথা। এক সমাতে হালাল, এক সমাতে হারাম। বল, স্ত্রী, নিজের মোহর দেওয়া স্ত্রী হালাল না হারাম? হালাল, কিন্তু এক সমাতে হালাল, এক সমাতে হারাম। বলবেন কখন? রোজা বসবেন না আপনারা? বসবেন না? ওই আমার মালদা জেলার একটা সাথী ছিল, কথা বলার ঢং ছিল না। যখনই কথা বলতো তো অপমান হয়ে যেত। তোকে বলতাম যে মামু তুমি যে আহমুক হয়ে গেলে জি। তো কি বলতো জানেন? ধর বোকা ছেলে, আমি আহমুক হইনু না, কে করবে করুক, তো ও করলে তো কি হইল, আমি আহমুক হইনু না। তো ওরকমই ব্যাপার এই লোকবেলা। ও বলছে তো কি হলো, আমি বসবো না, কে বসাইবে? বসে তো এইরকম ধরেছে। ভালো কচু আলু হইলে অল্প জালে সিঝে। ভালো কচু আলু হইলে অল্প জালে সিঝে। ভালো জ্ঞানের লোক তো এক কথাতেই বুঝে। এক ধরনের আলু আছে, হাজার জাল দিলে কভু বৈশে হয় না সিদ্ধ। আগুনেরই ফলে বুঝে বুঝে অবুঝ সাজে, তারে বুঝাই কে? যে বুঝেও অবুঝ সাজবে তাকে বুঝাইবার কি করে শক্তি আছে? ওই কথাই হলো যে তোর বাকরি हमरो धान खाइल, हमरो धान खाइ लेलके, तुझे गलती भए गेल छै। अच्छा, हम मानै छी कि गलती भए गेल छै, लेकिन खाइल है कने हम मानै छी। अरे भैया, तही से तो हम गलती मानै छी। कहै छै नहीं भैया, हम तो जाने छी कि गलती भेलो छै, तो खाने केले। तो यही করলে কি হবে ভাই? বসে যান, সময় দেখে দেখেন। অনেকগুলো বক্তা আছে, আমি আপনাদের সম্মুখে আলোচনা করতে হবে। ফের আপনার কাছে আমাকে যেটা এলাকাতে একটা দায়িত্ব দেওয়া হয়, সে দায়িত্ব আমাকে নিভাইতে হবে। আমার মাথায় দুটো দায়িত্ব আছে, কিছু দেওয়া, কিছু নেওয়া। চলেন, আপনাকে না দিয়ে আমি আপনার কাছে নিব না। লাভ দেওয়ার পরে কোনো জিনিস, কোনো কাজ আমরা বিনা লাভে করি না, বিনা লাভে করি না। প্রত্যেকটা কাজ আমরা লাভ বুঝার পরেই করি। আর ঠিক এটাই দরকার, না বুঝে কোনো কাজ করবেন না। না তো ওই যে আপনার মনে আছে একটা কথা বলেছিলাম যে একটা লোক গেছে মোটর সাইকেল নিয়ে যেতে যেতে পড়ে গেছে রোডে, পায়ে হয়েছে ব্যথা। তো ডাক্তারের কাছে গেছে। তো ডাক্তার ওকে বলেছে কি, একটা মহলম দিয়েছে আর বলেছে যাহা পে গিরে হো উহা পে লাগানা। তো আর মানে হাঁটুত ভরে পড়ে থাকে তো হাঁটুতে লাগাইও। ই বোকা বুঝতে পারেনি, মহলম লে যে রোডে লাগাইতে শুরু করেছে। रोडे लगाइছে 3 दिन পরে ফের চলে এসে কইছে जरा सा भी दर्द कम नहीं हुआ। कहे देखें कहे यहाँ कैसे दिखाएंगे, चलिए ना वहाँ। तो डॉक्टर मने करছে যে বাইরে যে হয়তো দেখাইবে, कहे अरे यही दिखा दो। कहे यहाँ कैसे दिखाएंगे, बाहर चलिए। चलिए ना, फिर दरजाय गेছে, फिर एक आगे गेছে, अरे हम चैम्बर छोड़ के कहाँ जाएंगे, कहाँ दिखाओगे? जी यहाँ कहाँ दिखाएंगे, हम तो खोसकी बाग रेल स्टेशन के पास गिरे थे, महलम तो वही लगाते हैं। तो ना बुझे कोनो काज करते नहीं, बुझा करते হবে। আপনি যে মাদ্রাসা করবেন তার দরকারটা কি? আপনি যে 10 টাকা দিবেন কেন দিবেন? আপনার পরিশ্রম করা, ঘামে বহে
ভুট্টায় পানি পটা ভুট্টা আপনি কেন দিবেন? আপনার দিন ধরে খাটা টাকা আপনি কেন দিবেন? আপনার কি টাকা গাছে উপজে? না, উপজে না। আপনার কি টাকা মেশিন ছাপে? ছাপে না। বরং আপনাকে পরিশ্রম করে কামাইতে হয়। আর এত পরিশ্রম করা টাকা আপনি দিবেন, তার কারণ কি? লাভ কি পাবো? বিনা লাভে দিব না। এই জন্য লাভ আপনাকে বোঝাই। আসুন আমি মহান রাব্বুল আলামিনের একটু বাজা বাজা मास्टर बाबू बाजा तनी नीमन बनावा भैया। बिहार के जोन ये होला ना, का बताई, ये बिहार के जोन मैकेनिक होला भैया, तन सेटिंग के तनिको एक भैया चीज ये करा के लूर ना सौर बा कुछ नहीं खे। अपनी आवाज भालो करे। अरे भैया हमनी बिहारियन के एगो आन बा, वो तो के एक बिहारी 100 पे भारी, तो वैसे न होके चाहिए सबसे बेहतर बाजा हो रखे के बा भैया। एदिक टन से तो ओदिक भों, एदिक टन से ओदिक पों, ई तो सब बेटा तो बैठा बाबू बैठा। अरे बैठा ना, खिसियाल बड़ी का, खिसियाल बड़ी का हो? अरे काहे खातिर खिसियाइल बाड़ा बोला ये करे जा, काहे खातिर रिसियाइल बाड़ा बोला ये करे जा। बैठा तानी बैठ के सुना बहुत मिल माजा, अब तानी बैठ के सुना बहुत मिल माजा। भैया हमार भोजपुरी चटनी नियन बा। खानवा खाए खातिर जब लोग बैठेला ना, तो भैया एगो नींबू मांगेला कि ना? काहे भैया मुंह के स्वाद बढ़ जाला। वैसा ने हर जुबान के बीच में ई भोजपुरी जबान स्वाद बढ़ावेला। ऐसे ये खातिर ई भोजपुरी के नाम पड़ल। जैसन भोज में मजा बा वैसन कुल जुबान में भोजपुरी में मजा बा। रवा लोग बैठी, इंशाल्लाह हमके वक्त मिली तो सुनाई जरूर। हम तो रौरे जवार के हैं, रानीपत रामघाट के रहे वाला बानी। रवा लोग के सबके पता बा। तो बंधु आसुन आगे एक आलोचना करी, কোরআন হাদিস থেকে একটু আলোচনা শুনেন। শিক্ষা হলো দু প্রকারের, খুব ধ্যান দিয়ে শুনবেন। খুব গুরুত্বপূর্ণ চারটি কথা বলবো, কারণ বেশি সময় নেই যে 2 ঘন্টা আপনাকে বয়ান করব। 8 ঘন্টা বয়ান করব মাত্র। শিক্ষা 1 নম্বরে হলো শিক্ষার 2টা কিসিম। একটা হলো জেনারেল শিক্ষা, মানে দুনিয়াবি শিক্ষা, ইংলিশ হিন্দি হ্যান ত্যান ম্যাথ সায়েন্টিস্ট বৈজ্ঞানিক পড়তে যা লাগে, এটা হলো জেনারেল শিক্ষা। আর একটা হলো দ্বীনি শিক্ষা। দুটোই দরকার। আমি বলিনি খালি কোরআন হাদিস পড়া দরকার, দুটোই দরকার। কোরআন হাদিস দ্বীনি শিক্ষা না নিলে আখেরাত বানাইতে পারবেন না, আর দুনিয়াবি শিক্ষা না নিলে দুনিয়াতে বাঁচতে পারবেন না। কারণ এই যুগে ভারতবর্ষে বাস করতে গেলে আপনাকে শিক্ষিত হওয়া লাগবে। আপনি যে কত জিনিস থেকে মরছেন আপনি বুঝতেই পারেন না অশিক্ষিতর কারণে। ইন্দিরাবাস পাস হয়নি, আপনার এখন পর্যন্ত রাশন কার্ড বনে না, কিসের কারণে? দৌড়েছেন মুম্বারস কাছে, দৌড়েছেন, হইবে ভাই হয়ে যাবে, কিন্তু হয় না। কেন? আপনি নিজে যদি জানতেন আপনি নিজে বাহির করে নিতেন খুঁড়ে কোনখানে আছে। তাহলে বাঁচতে গেলে দুটোই শিক্ষার দরকার আছে। যদি জেনারেল শিক্ষা না হতো ডাক্তার হতো না, আর ডাক্তার না হলে চিকিৎসা হতো না, এলাজ বাগের মানুষ মরতো, তাহলে এটাও দরকার। যদি সায়েন্স না থাকতো তাহলে পরে আজ মোবাইল আর বড় বৈজ্ঞানিক না থাকতো তাহলে এরকম সুবিধার জিনিসের আবিষ্কার হতো না। তাহলে জেনারেল শিক্ষারও দরকার আছে, কিন্তু দ্বীনি শিক্ষার তার চাইতে বেশি দরকার। কারণ জেনারেল শিক্ষার মেয়াদ হলো 60 বছর 77 বছর, দুনিয়াতে যতদিন বেঁচেছেন ততদিন। আর আখের দ্বীনি শিক্ষা হলো চিরস্থায়ীর, দুনিয়া আখেরাত। দুনিয়াবি শিক্ষা শুধু দুনিয়াতে মানুষকে সম্মান দেয়, আর দ্বীনি শিক্ষা দুনিয়াতে সম্মান দেয়, আখেরাতে সম্মান দেয়। বন্ধুরা আমার, এটা হলো কোরআন। ভালো করে বুঝবেন এটা কি? কোরআন। এই কোরআনে 114টি সূরা আছে। কতটি? 114টি।
114টি সূরাতে 6666টা আয়াত আছে। এই কোরআনে যখন আপনি শুরু করবেন বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, ঠিক আছে? তো কোরআন শুরু করতে গেলে প্রথম শুরু হলো বা দিয়ে, নাকি? বিসমিল্লাহ পড়তে গেলে বা আগে আসছে কিনা? আর কোরআন শেষ করলেন পড়া সূরা ফাতিহা থেকে শুরু করলেন, সূরা নাসে যায় কোরআন শেষ হবে। যখন আখেরি আয়াত পড়বেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, কি পড়বেন? মিনাল জিন্নাতি ওয়ান নাস। তো কি এলো লাস্টে? সিন। বা প্রথমে, লাস্টে স। প্রথমে বা, লাস্টে সিন। এবার বা আর সিনকে যদি আপনি জোড় করেন কি হবে? বাস। আপনি যখন খেতে বসেন, খুব গভীর কথা বলছি শোনেন, আপনি খেতে বসেছেন, আপনার পেটে খুব খিদা লেগেছে, ভোক লেগেছে, আপনি খেতে বসে প্রথম থালিতে